গাইস চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওর টপিক হচ্ছে আজ আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ লিটারেরি টার্ম সম্পর্কে পড়ব, সেটা হচ্ছে অ্যাবজেক্ট। হোয়াট ইজ অ্যাবজেক্ট? খুব সিম্পল একটা টার্ম। সো ফার্স্ট অফ অল অ্যাবজেক্ট মানে কি আগে আমাদের জানতে হবে। সো ফার্স্ট অফ অল অ্যাবজেকশন ইজ আ লিটারেরি টার্ম, এক প্রকার একটা লিটারেরি টার্ম কি that refers to the subjective horror or someone's reaction to the physically or emotionally disturbing subject matter। অর্থাৎ দেখবে অনেক সময় আমরা কোনো একটা সিনেমা দেখার সময় বা হচ্ছে কোনো একটা রাইটিং পিস পড়ার সময় এমন কিছু কিছু ইভেন্ট আমাদের সামনে রাইটার তুলে ধরেন, যে ইভেন্টগুলো আমরা ভাবা মাত্রই আমরা একটু ডিস্টার্ব হয়ে যাই এবং আমাদের মনের মধ্যে একটা বেশ ভয়ের বা আমরা বলতে পারি এমন কিছু ইমোশনের উৎপত্তি হয়, যে ইমোশনগুলো সব খুব সহজে আমরা কুইকলি সেগুলোকে ফরগেট করতে পারি না। এবার যেমন সাপোজ এই টার্মটা যেটা অ্যাবজেক্ট টার্মটা, যেমন সাপোজ আমরা দেখলাম যে সিনেমায় বা হচ্ছে একটা রাইটিং পিসে আমরা একটা ডেড বডির একটা সাপোজ একটা সারপ্রাইজিং একটা ইভেন্ট আমরা জানতে পারলাম, যেটা দেখে আমাদের মনের মধ্যে একটা ভয়ের তৈরি হলো। তাহলে এই যে একটা ভয় ইমোশন আমাদের মধ্যে তৈরি হলো, এই ইমোশনটা আমরা খুব সহজে কুইকলি আমরা সেটাকে ফরগেট করতে পারবো না। এবার এই যে টার্ম অ্যাবজেক্ট, এই টার্মটা অ্যাকচুয়ালি পয়েন্ট আউট করেন জুলিয়া ক্রিস্টেফার, যিনি ইন্টারটেক্সুয়ালিটিকে পয়েন্ট আউট করেছিলেন এবং তার রাইটিং পাওয়ার্স অফ হররে তিনি অ্যাকচুয়ালি পয়েন্ট আউট করেছেন এই অ্যাবজেক্ট, এই টার্মটা, এই লিটারেরি টার্মটা। এবার তোমাদের মনে প্রশ্ন আছে যে স্যার তাহলে এই অ্যাবজেক্ট টার্মটা কেন ব্যবহার করেন রাইটাররা? ব্যবহার করার দেখো এখানে দুটো কারণ রয়েছে। হোয়াই ডু রাইটার্স ইউজ অ্যাবজেকশন? কেন রাইটাররা তারা অ্যাবজেকশন ব্যবহার করেন? ফার্স্ট, টু ইভোক আ পার্টিকুলার বডিলি রেসপন্স ইন देयर অডিয়েন্স, মানে আমাদের অডিয়েন্সের মধ্যে বা আমাদের রিডার্সের মধ্যে এক প্রকার একটা রেসপন্স বা এক প্রকার একটা ফিলিং ট্রিগার করার জন্য এই অ্যাবজেকশন ব্যবহার করা হয়। তারপর নেক্সট 2 নম্বর পয়েন্ট, টু প্রডিউস সাচ অ্যান ইমোশন হুইচ দ্য অডিয়েন্স কান্ট ফরগেট কুইকলি, এবং এমন কিছু ইমোশন আমাদের মধ্যে ট্রিগার করেন রাইটার বা কোনো একটা সিনেমা যখন আমরা দেখছি তখন সেই ইমোশনকে আমরা খুব সহজে ফরগেট করতে পারি না, কুইকলি সেটাকে ফরগেট করতে পারি না। এটাকে বলা হয় অ্যাবজেকশন বা অ্যাবজেক্ট আমরা বলতে পারি। সো রাইটার বিভিন্ন ধরনের ইমেজারি ব্যবহার করেন যাতে রিডার্সদের মনের মধ্যে একটা আলাদা ধরনের ইমোশন সাপোজ কোনো একটা ইভেন্টকে নিয়ে তৈরি হয় এবং সেই ইমোশন বা ফিলিংটা খুব সহজে মানুষ ফরগেট করতে পারে না। এটাকে বলা হয় অ্যাবজেকশন। ওকে, সো তোমাদের যদি কারো কোথাও কোনো বুঝতে অসুবিধা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে সেটা জানো। আর বেশ সবাইকে খুব ভালোভাবে তোমরা কিন্তু পড়তে থাকো এবং সাবধানে থাকো এবং সুস্থ থাকো।